বাচ্চাটা কিন্তু অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে। সম্প্রতি একটি প্রোগ্রামে এবার রিজিককে নিয়ে কথা বললেন অপু বিশ্বাস। তিনি কাঁদো কাঁদো গলায় রিজিককে নিয়ে খুবই আফসোস করলেন। অপু বিশ্বাস জানালেন, এত ছোট্ট একটা বাচ্চা এত অল্প বয়সে মা হারা হয়ে গেল। সত্যি বাচ্চাটার দিকে তাকালে খুবই কষ্ট লাগে। জানি না কি হবে ওর। রিজিক তো জয়ের চেয়েও অনেক ছোট বাচ্চা, মায়ের বিকল্প তো কেউ হতে পারে না। এভাবে রিজিকের কথা বলে কাঁদলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, রিজিকের জন্য আমার খুবই মায়া লাগে। কত ছোট্ট একটা বাচ্চা এই পৃথিবীতে সবচেয়ে অসহায় হয়ে গেল। ইকরার এমনভাবে পৃথিবী থেকে চলে যাওয়া রিজিকের জন্য খুবই কষ্ট হচ্ছে। ইকরার মৃত্যুতে তার ছেলে রিজিক চরম কষ্টতে দিন পার করছে। মায়ের ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল এই ছেলেটি। সোশ্যাল মিডিয়ায় সবাই এই বাচ্চাটির জন্য আফসোস করছে এবং তার জন্য দোয়া করছে। মা মারা গেছে, বাবা থেকেও অনেক দূরে। বাবা আরবি এক সময় না এক সময় আবার নিজের লাইফটা সেটেল করে নেবে। মাঝখান থেকে এই ছেলেটি রিজিক ওর লাইফটাই এলোমেলো হয়ে গেল। ভেঙে যাওয়ার সংসারগুলোর সন্তানরা যেভাবে বড় হয় ঠিক সেভাবেই বড় হবে ইকরার এই ছেলে রিজিক। সত্যি চিন্তা করলে খুবই খারাপ লাগে। তবে ছেলেটি যেহেতু খুবই ছোট, মায়ের বিকল্প কেউ তো হতে পারে না। তবে আশা করি এই ছোট্ট ছেলেটির জন্য উপযুক্ত কেউ আসুক, যে কিনা রিজিককে ঠিকভাবে দেখভাল করবে, রিজিককে মানুষের মতন করে গড়ে তুলবে। তো অপু বিশ্বাসের এই কথা অনুযায়ী বুঝতে পারা যায় রিজিকের জন্য অপু বিশ্বাসেরও প্রাণ দেয়, মনটা কেঁদে উঠল। প্রায় 3 বছর আগে আলবি ও ইকরার একটা ইভেন্টে প্রধান অতিথি ছিলেন অপু বিশ্বাস। সেখানে আরবি বলেছিল ইকরা তার কুইন এবং সারা জীবন কুইনই থাকবে। অপু বিশ্বাসের সামনে বলা সেই কথাটি আজ মিথ্যা প্রমাণিত হলো। সেই সময় অপু বিশ্বাস এই দুইজনকে দেখে খুবই খুশি হলেন। আরবি এবং ইকরার ভালোবাসা অপু বিশ্বাসকে মুগ্ধ করে তুলেছিল, কিন্তু সবই যে মিথ্যা আচরে ঢাকা ছিল তা আজ অপু বিশ্বাস বুঝতে পারল। তো ভিউয়ার্স, ইকরার মতন করে রিজিককে কেউ কি আর ভালোবাসবে? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।